नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज 8 सेप्टेम्बर 2024 साल रविवार। आजकेर आपडेटे बंधुरा मूलत थाकছে आमादेर बराक उपत्यकार पार्श्ववर्ती राज्य मणिपुरे जे बर्तमान भयानक परिस्थितिर सृष्टि हয়েছে तार किछु आपडेट आपनादेर सामने तुले धरब। बंधुरा मणिपुरे गत एक सप्ताह थेके प्राय युद्धकालीन परिस्थितिर सृष्टि हয়েছে। आपनारा जानेन आमि गतकालकेर आपडेटे आपनादेरके देखिয়েছিলাম जे এই সপ্তাহের প্রথম দিকে ড্রোন আক্রমণ হয়েছিল। তারপরে গতকাল সকালে আমি আপনাদেরকে যে আপডেট দিয়েছিলাম সেটাতে জানিয়েছিলাম যে ক্ষেপণাস্ত্র আক্রমণও হয়েছে শুক্রবার বিকেলে। সব মিলিয়ে বর্তমানে মণিপুর রাজ্যের পরিস্থিতি একদম যুদ্ধবিধ্বস্ত। আর এতে শুধু গতকাল মণিপুরের যে জিরিবাম জেলা যেটা আমাদের আসাম পার্শ্ববর্তী সেখানেই মৃত্যু হয়েছে 7 জনের। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন প্রচুর ঘরে অগ্নিসংযোগ হয়েছে। মোটের উপর ইম্ফল উপত্যকা সহ সারা রাজ্যে বিরাজ করছে চরম অগ্নিগর্ভ পরিস্থিতি এবং অরাজক পরিস্থিতি। গতকাল জিরিবামে গুলির লড়াইয়ে দুই পক্ষের অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত প্রায় 20 জনের মতো। আর এখানে কিন্তু মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যৌথভাবে রাজ্যের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী পরিস্থিতির মোকাবিলার চেষ্টা করছে, কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু এই ভয়ানক অগ্নিগর্ভ পরিস্থিতির নিয়ন্ত্রণে আসছে না। প্রচণ্ড খারাপ পরিস্থিতি, আবার নতুন করে হিংসা শুরু হয়েছে মণিপুরে, যেটা সত্যিই খুব উদ্বেগের কারণ। বন্ধুরা আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা দেখতেন আজকের আপডেট 8 সেপ্টেম্বর রবিবার 2024 সাল। এদিকে কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুরে জঙ্গিদের বেশ কয়েকটি বাংকার গুড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। মূলত এই অঞ্চল থেকেই রকেট এবং ড্রোন হামলা হচ্ছে, এবং রকেটগুলো যদিও দেশীয় পদ্ধতিতে তৈরি, কিন্তু এগুলো অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত এবং এই ক্ষেপণাস্ত্রগুলো কিন্তু 3 থেকে 4 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। তো এটা সবচেয়ে বড় প্রশ্ন যে এই ধরনের প্রযুক্তি কোথা থেকে এলো, কেননা দেশের বাইরের কিন্তু বিচ্ছিন্নতাবাদী শক্তি এইসব কর্মকাণ্ডে যুক্ত আছে। এর প্রত্যক্ষ প্রমাণও অনেক কিছু আছে। ভবিষ্যতের কিছু ভিডিওতে আমি বন্ধুরা আপনাদের সাথে এগুলো শেয়ার করব। এদিকে ড্রোন বা মিসাইল হামলা যেটা জঙ্গিরা করছে সেটা প্রতিহত করার জন্য নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার দিয়ে পেট্রোলিং শুরু করেছে। এন্ট্রি ড্রোন সিস্টেমও অ্যাক্টিভ করা হয়েছে, কিন্তু এত কিছু করার পরেও কিন্তু হিংসায় লাগাম টানা যাচ্ছে না। কেন? আমাদের দেশের বাইরের কিছু বিদেশি শক্তি বিচ্ছিন্নতাবাদী শক্তির সাথে হাত মিলিয়ে এই নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত করছে। আর তার জন্য বর্তমানে মণিপুরের পরিস্থিতি অগ্নিগর্ভ। আপনারা ছবিতে যে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে আছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। এদিকে বন্ধুরা গত শুক্রবারে যে প্রচণ্ড ধ্বংসযজ্ঞ হয়েছে এর পরও কিন্তু গতকালও আবার রক্তাক্ত হয়েছে মণিপুর রাজ্য। গতকাল সকাল থেকেই আবার প্রচণ্ড হিংসা এবং অগ্নিসংযোগের ঘটনা হয়। গতকালকে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের জিরিবামে, যেটা আপনাদেরকে জানালাম, অনেকেই আহত হয়েছেন, 6 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে আমাদের কাছাড় জেলার পার্শ্ববর্তী জিরিবামের অবস্থাও কিন্তু খুবই ভয়ানক। সেদিকে আমাদের কাছাড় জেলার প্রশাসন সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখছেন। বন্ধুরা আমি চেষ্টা করব যেগুলো আপডেট পাবো অতি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা যারা প্রথমবার এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখুন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। আর যারা পুরনো আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আপনার চেনাশোনা সবার সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। আর প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা এটাই আপনাদের কাছে অনুরোধ। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা আপনারা দেখছেন আজকের আপডেট 8 সেপ্টেম্বর 2024 সাল রবিবার। আজকে মূলত আমি আপনাদেরকে হিংসা বিদীর্ণ আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা
বন্ধুরা খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।